ইসলামের ইতিহাসে এমন এক ভয়ঙ্কর নারী রয়েছেন যাকে ইবলিসও সমীহ করত তার পাপের জন্য। অনেক ইসলামী ব্যাখ্যায় তাকে জাহান্নামের মা বলেও অভিহিত করা হয়েছে, কারণ তার রেখে যাওয়া চিন্তা, চক্রান্ত আর ষড়যন্ত্রের ছাপ আজও অনুভব করে মুসলিম বিশ্ব। বলা হয় ইসলামের প্রসার রুখে দিতে এই নারীর ষড়যন্ত্রমূলক পথ আজও অনুসরণ করে ইসলাম বিদ্বেষীরা, বিশেষ করে ইহুদি গোষ্ঠী। ইসলাম ধ্বংসের বহু পরিকল্পনার জন্ম হয় তার হাতে, আর এসব পাপাচারের কারণে তিনি হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে নিন্দিত নারীদের একজন। মক্কার কুরাইশ বংশের এক প্রভাবশালী নারী ছিলেন তিনি। উমাইয়া গোত্রের কন্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাবের স্ত্রী। তার নাম উম্মে জামিল, যার অর্থ সৌন্দর্যের জননী। বাহ্যিকভাবে তিনি ছিলেন রূপসী, রাজকীয় মর্যাদায় অভিষিক্ত। সম্মান, সম্পদ, ক্ষমতা সবকিছুই ছিল তার হাতে, কিন্তু এই ঐশ্বর্যের ছায়ায় জন্ম নেয়নি বিনয় কিংবা মানবতা, বরং তার অন্তর ছিল বিষে ভরা, অহংকারে পূর্ণ। তার হৃদয়ে বাস করত হিংসা, ঈর্ষা ও ইসলামের প্রতি গা জ্বালানো ঘৃণা। যখন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পথের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার আকাশে ছড়িয়ে পড়ল সত্যের দীপ্তি। কিন্তু এই আলোয় অস্থির করে তুলল অন্ধকারের মানুষদের। তাদের একজন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। তিনি ছিলেন সেই বিষাক্ত বাতাস যা ইসলামের যাত্রাপথে ঝড় তুলতে চেয়েছিল। উম্মে জামিল নিজে গুজব ছড়াতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিয়সী নারীও বাদ যায়নি তার অপবাদ থেকে। তার শত্রুতা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না, কারি কারি অর্থ ব্যয় করতেন ইসলামের বিরুদ্ধে প্রচারণায়। সাহাবীদেরকেও ভয়ভীতি দেখাতেন, অর্থের প্রলোভনও দিতেন। সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে উম্মে জামিল একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি হত্যা করার ছক কাটেন। তার সঙ্গী হয় স্বামী আবু লাহাব। এই ভয়াবহ পাপ ও শত্রুতার জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে। সূরা লাহাবে আল্লাহ বলেন, তারা আগুনে পুড়বে এবং উম্মে জামিল গলায় পাকানো দড়ি নিয়ে কাঠ বহন করবে। সূরা লাহাব কেবল একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনায় নয়, এটি দুনিয়ার সব যুগের কাফেরদের জন্য একটি চিরন্তন সতর্কবার্তা। যারা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, যারা ইসলামের ক্ষতি সাধনে সচেষ্ট হবে, তাদের জন্য আবু লাহাব ও তার স্ত্রীর পরিণামী এক জীবন্ত উদাহরণ। আবু লাহাব ও তার স্ত্রী যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের বিরোধিতা করেছিল, তেমনি আজও যারা ডলার, পাউন্ড কিংবা টাকা ব্যয় করে ইসলামের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে ফেলতে চায়, তাদের জন্য এই সূরাটি এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। তারা যতই ষড়যন্ত্র করুক, ইসলামের নাম কখনো মুছে যাবে না, বরং একদিন তাদেরই নাম নিশানা বিলীন হয়ে যাবে ইতিহাসের অন্ধকার পাতায়। সুরুজ আহমেদ, কালবেলা।